কারো যদি রক্তশূন্যতা হয় সেক্ষেত্রে বড় মুরগি কিংবা বড় কবুতর। গ্রামগঞ্জে বা বর্তমানেও অনেকের মনে একটা ধারণা আছে যে যাদের রক্তশূন্যতা আছে অথবা এনিমিয়া জনিত সমস্যা আছে তাদেরকে যদি মুরগি বাচ্চা অথবা কবুতরের বাচ্চা খাওয়ানো হয় তাহলে দ্রুত রক্তশূন্যতা পূরণ করতে সহায়তা করবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ছোট মুরগি কিংবা কবুতরের মাঝে আয়রনের পরিমাণ বেশি থাকে না। যত ছোট মুরগি হবে তত প্রোটিন কিংবা আয়রনের উপস্থিতি কম থাকবে, আর যত বড় মুরগি হবে তত আয়রন কিংবা প্রোটিনের উপস্থিতি বেশি থাকবে। ঠিক তেমনিভাবে কবুতরের বেলাও সেম। কারণ কবুতর কিংবা মুরগির মাঝে আয়রন কিংবা প্রোটিনের উপস্থিতি খাবার খেতে খেতে আস্তে আস্তে বাড়ে। যত বেশি খাবার খাবে ওই কবুতর কিংবা মুরগির মাঝে আয়রন কিংবা প্রোটিনের উপস্থিতি বাড়বে। আর যখন আপনি বড় মুরগি কিংবা বড় কবুতর সেবন করবেন তখন আপনার শরীরেও রক্তের পরিমাণটা মানে আয়রনের উপস্থিতি এবং প্রোটিনের উপস্থিতি বেড়ে যাবে। আর যদি আপনি ছোট মুরগি খান বা ছোট কবুতরের বাচ্চা খান তাহলে ওই ছোট কবুতর এবং মুরগির বাচ্চায় আপনি ওই পরিমাণ প্রোটিন কিংবা আয়রন পাবেন না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা পেয়ারা গাছ লাগিয়েছিলেন, সেই পেয়ারা গাছে কিছুদিন পরে ফল ধরেছিল। ওই ফলটা যদি আপনি কাঁচা অবস্থায় খান তাহলে ওই ফলের কোনো স্বাদ পাবেন না। আর যদি ফলটা আপনি পরিপক্ক অবস্থায় অর্থাৎ পেকে যাওয়ার পরে যদি খান তাহলে ওই ফলটা স্বাদ প্রকৃতভাবে পাবেন এবং ওই ফলটা থেকে আপনি সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন। আর যদি কাঁচা অবস্থায় খান তাহলে আপনি পুষ্টিগুণ সম্পূর্ণরূপে পাবেন না। ঠিক তেমনিভাবে একটি মুরগির বাচ্চা কিংবা আপনার কবুতরের বাচ্চা যদি আপনি ছোট অবস্থায় খান তাহলে ওই মুরগি কিংবা কবুতরের থেকে আপনি প্রোটিনও কম পাবেন, আয়রনও কম পাবেন, ক্যালসিয়াম পটাশিয়াম যা যা থাকার কথা এগুলো সবগুলোই কম পাবেন। তাই কারো যদি রক্তশূন্যতা হয় সেক্ষেত্রে বড় মুরগি কিংবা বড় কবুতর খাওয়াটাই উত্তম এবং পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের ফল আর সেবন করলে আপনার রক্তশূন্যতা পূর্ণ হয়ে যাবে। ছোট মুরগি ছোট কবুতর খেলে কখনো আপনার রক্তশূন্যতা পূরণ হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা।